এরকম, কারণ আমি এগুলোতে অনেক বেশি ইন্সপায়ার্ড হই আর এবং এগুলো থেকে অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি। আমরাও শুনতে চাই। আমি যতটুকু শুনেছি একসময় আপনার গাড়ি ছিল না, আপনি বাসে যাতায়াত করতেন এবং একসময় বাসে থেকে ধাক্কা মেরে ফেলেও দেওয়া হয়েছিল। না, আমি যখন বাসে যাওয়া আসা করতাম তখন কিন্তু বাসে হিউজ মানে মানুষ কেন ছিল, কারণ তখন এই যে অ্যাপ কোম্পানিগুলো আসে নাই না, এখন কমেছে, কারণ এখন ওই যে অ্যাপে ডাক দিলে ওই যে কি গাড়ি না বারিশা আপু, আপনি হয়তো জানেন না, এখনো এমন বাসের যাতায়াতের রুট আছে যেখানে হাজার হাজার মানুষ বাসের জন্য দাঁড়িয়ে থাকে। আপনি সেই সময়ের কথা চিন্তা করেন যখন এই ধরনের অ্যাপ আসে নাই, তখন কি ধরনের মানে ভিড় থাকতো বাসে। মানে আমার তো মানে মনে হতো যে আমি 2-3 ঘন্টা আগে বের হতাম যে আমি বাসে সিট পাবো কিনা বা বাসে উঠতে পারবো কিনা, যে আমি টাইমলি, কারণ তখন আমি টাইম মেনটেন করতাম, তখন আমি খুবই টাইম মেনটেন করতাম। তো এখন তো আমি বলি যে এখন যাদের গাড়ি নাই বা যারা এখন কাজ করে তারা তো এখন ওই যে কি যেন মোবাইলে ডাক দিলে চলে আসে না গাড়ি, আমি এগুলো পারি না অবশ্য, রাইড শেয়ারিং, হ্যাঁ এগুলো চলে আসে। তো এটা ভালো, আমার মনে হয়েছে যে যখন আমরা কাজ করেছি এই ধরনের অনেক ফ্যাসিলিটিস আমরা পাই নাই। তো অনেক রাতে যখন শুটিং শেষ হতো আমাদের কিন্তু অনেক কষ্ট হতো যাওয়া আসা করতে, কারণ আমি সবসময় মনে করি যে একা সিএনজিতে বা ট্রাভেল করার চেয়ে যদি আমি এমন একটা জায়গায় যাই বা বাসে উঠি যেখানে অনেক মানুষ আছে, সেটা আমার জন্য বেশি সেফ মনে হতো। তো আমি সবসময় পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করার চেষ্টা করতাম, মানে যখন অনেক রাত হয়ে যেত। হ্যাঁ, আর মাঝে মধ্যে দেখা যেত যখন অনেক লাগেজ থাকতো, অনেক জিনিস থাকতো, তখন হচ্ছে সিএনজি দিতাম। কিন্তু যেদিন সিএনজি দিতাম ওই দিন মনে হতো যে এই টাকাটা চলে গেল, এই টাকা দিয়ে আরো 2টা ড্রেস কিনতে পারতাম, আরে কেন শেষ হয়ে গেল টাকাটা। আগে তো পিআর পেতেন না, নিজের ড্রেস নিজে কিনতে। হ্যাঁ, তখন তো নিজের ড্রেস নিজেকেই কিনতে হতো। আচ্ছা, তো যে প্রশ্নটা ছিল, টাকা দিয়ে কি আসলে সম্মান কেনা যায় কি যায় না? হ্যাঁ, ডেফিনেটলি কেনা যায়, কারণ আবার এমন কিছু সম্মান আছে যেটা কখনো টাকা দিয়ে কেনা যায় না। যেমন রিসেন্টলি আমি একটা বাচ্চাদের স্কুলে বিচারক হিসেবে গেলাম। ওখানে ছোট ছোট বাচ্চাগুলো এসে যখন আমাকে সালাম করছিল, তখন আমার কাছে ফিল হলো যে এই সম্মানটা আসলে আমি কোটি টাকা দিয়েও কখনো কিনতে পারবো না। সেটা আমার কাছে অনেক স্পেশাল ফিল হয়েছে। তো আসলে দুটোই বোথ। টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? যেটা কেনা যায় ওটা কখনো রিয়েল লাভ হয় না, আর যেটা রিয়েল লাভ সেটার জন্য কখনো টাকা পয়সা দরকার হয় না। তবে হ্যাঁ, যখন আপনি সংসার জীবনে যাবেন তখন ডেফিনেটলি আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট অফ মানি তো দরকারই হবে আপনার সংসারটা চালানোর জন্য। আপনার মেয়ের নাম এইজেল। হ্যাঁ, আপনি কি জানেন দীপ্ত টিভির একটা তারকের সিরিয়ালের নাম ছিল এইজেল? হ্যাঁ, আমার শাশুড়ি মা তো ওটা দেখেই আমার মেয়ের নাম রেখেছে। আসলে হ্যাঁ, এটা আমি আজকে বললাম, এটা এর আগে কখনোই বলা হয় নাই। তো উনি ওই সিরিয়ালের বিগ ফ্যান ছিলেন এবং উনি ওই সিরিয়ালটা দেখতেন। তো আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমরা এ দিয়ে নাম ফাইন্ড আউট করছিলাম, কারণ ওর বাবার নামটা এ দিয়ে শুরু হয়। তো পরবর্তীতে আমি সীমান্ত, আলভি রায়হান সীমান্ত, সো ফার্স্ট অক্ষরটা দিয়ে বাবার নামের প্রথম অক্ষর দিয়ে মেয়ের নামটা রাখতে চাচ্ছিলাম। তো আমি তো নাম পাচ্ছিলামই না খুঁজে। পরবর্তীতে আমার শাশুড়ি মা এই নামটা চুজ করলেন এবং সাথে সাথে আমরা সবাই পছন্দ করলাম, কারণ এটা খুবই ডিফারেন্ট এবং খুব কম শোনা যায় এই নামটা। আর এই নামের মানে মিনিংটাও খুব সুন্দর, গিফট অফ গড।